পঞ্চায়েত গঠনের দীর্ঘ প্রায় 1 বছর পেরিয়ে গেলেও নির্বাচনে জয়ী প্রার্থীদের একাংশই নিজেদের দায়িত্ব ও কর্তব্য জানা নেই বললেই চলে। সেই কথা মাথায় রেখেই সরকারি প্রকল্প ও দায়িত্ব পালনে নিজেদের ভূমিকা জানাতে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নিল বালুরঘাট ব্লক ও পঞ্চায়েত সমিতি। ব্লকের তরফে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। সেখানেই পঞ্চায়েত সদস্যদের সরকারি নানা প্রকল্প, দায়িত্ব ও কর্তব্য পালনের নানা পরামর্শ দিয়েছেন ব্লকের অফিসাররা। বিশেষ প্রশিক্ষণ ও পাঠ দেন বালুরঘাট ব্লকের বিডিও সম্বল ঝা। আমাদের এখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব এবং উপপ্রধান সাহেব বাদে যারা নির্বাচিত সদস্য আছেন গ্রাম পঞ্চায়েতে, তাদের ট্রেনিং হচ্ছে। টোটাল আমাদের বালুরঘাট ব্লকে 11টা গ্রাম পঞ্চায়েতের 198 জন মেম্বার হচ্ছে, প্রধান এবং উপপ্রধান সাহেব বাদে। তাদের এই ট্রেনিংটা হবে। আজ ফার্স্ট ফেজে মোট 50 জনের ট্রেনিং হচ্ছে। তার ট্রেনিং 2 দিন ধরে চলবে। পঞ্চায়েতের যারা সদস্য আছে, পঞ্চায়েত ব্যবস্থা সম্বন্ধে সম্যক ধারণা তাদের আছে, সেগুলোকেই আরেকটা রিফ্রেশার ট্রেনিং হচ্ছে। সেগুলো জাস্ট আরেকবার ঝালিয়ে দেওয়া, যে বাল্যবিবাহ রোধে তাদের কি ভূমিকা, পতঙ্গবাহিত রোগ প্রতিরোধে তাদের কি ভূমিকা, কিভাবে প্ল্যান তৈরি করতে হয় বিভিন্ন উন্নয়নমূলক, সেগুলো সম্বন্ধে ঠিক ধারণাগুলো দেওয়ার জন্যই এই ট্রেনিংয়ের ব্যবস্থা। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন খোদ জেলাশাসক বিজিন কৃষ্ণা। প্রশিক্ষণ শিবিরে সদস্যদের পরিবেশ ও সবুজ রক্ষার বার্তাও দেওয়ার জন্য অভিনব উদ্যোগ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বালুরঘাট ব্লকে 11টি পঞ্চায়েত রয়েছে। পঞ্চায়েতগুলির প্রধান, উপপ্রধান বাদে 198 জন সদস্য রয়েছেন। প্রথম দিন 47 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাকি সদস্যদের ধাপে ধাপে বালুরঘাট ব্লক ও পঞ্চায়েতে প্রশিক্ষণ দেওয়া হবে। মূলত একটি পঞ্চায়েত কি কি কাজ করতে পারে তা নিয়ে কথাও বলা হয়। কোন কাজগুলি পঞ্চায়েতের আওতায় পড়ে না তাও আলোচনা করেন প্রশিক্ষকরা। ব্লকের পঞ্চায়েত সমিতির উদ্যোগে সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ছাড়া অন্য যা মেম্বার আছে তাদেরকে ডেকে ওনাদের সাথে মানে দুজনের প্রোগ্রামে বিভিন্ন যে প্রোগ্রাম আছে, সরকারি প্রকল্প যেগুলো আছে, তাতে পঞ্চায়েতের মাধ্যমে যেটা হয় সেটা স্বচ্ছ ভারতে, তাহলে ভালো করে মানুষের কাছে পরিষেবা পৌঁছাতে পারবে। এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে এবং সামাজিক অনেক বিষয় আছে, সাথে পঞ্চায়েতের খুব অ্যাক্টিভ ইনভলভমেন্টে হয়, এগুলো নিয়ে ডিটেলে ট্রেনিং অ্যান্ড আলোচনা সভা যেটা ব্লকের পক্ষ থেকে বিডিও সাহেব এবং পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান সাহেবের, সভাপতি সাহেবের উদ্যোগে নেওয়া হয়েছে। গ্রাম পঞ্চায়েতের সম্পদ কোনগুলি এবং কিভাবে তার রক্ষণাবেক্ষণ করা উচিত সেই বিষয়ে প্রয়োজনীয় আলোচনাও শিবিরে করা হয় এদিন। পাশাপাশি একজন প্রধান, উপপ্রধান বা পঞ্চায়েত সমিতির সদস্যদের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক ঠিক কেমন হওয়া উচিত তাও বুঝিয়ে বলেন প্রশিক্ষকরা। কোনোভাবেই যেন পদাধিকারীরা সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার না করেন তাও বলা হয়েছে শিবিরে। পাশাপাশি পঞ্চায়েতের অর্থ কমিশনের কাজ সম্পর্কে ওয়াকিবহাল করা হয়। বর্তমানে আমাদের যে রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো চলে, সেই প্রকল্প ট্রেনিংগুলো মূলত আমরা পঞ্চায়েত সমিতির এন্ডে যারা আছে তাদের হয়, প্রধান উপপ্রধানদের নিয়ে হয়। এবার পঞ্চায়েত সমিতির পঞ্চায়েতের যারা জনপ্রতিনিধি আছে, অর্থাৎ আমরা যাদেরকে মেম্বার বলি, তাদেরকে নিয়ে আজকে এই ট্রেনিংটা করানোর কারণ একটাই, প্রকল্পের যেন ইউটিলাইজেশন ঠিকঠাক মতন হয়। আর হেক্টর বন ডিজিজ এই মুহূর্তে গ্রামগঞ্জে একটা বিরাট সমস্যা দেখা দিয়েছে। সেই জন্যে জনপ্রতিনিধিদের যদি আমরা সচেতন করতে না পারি, মূল স্তরের জনপ্রতিনিধি যারা গ্রামীণ স্তরে, মূলত সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজকে আমাদের এই ট্রেনিং। এমনকি পতঙ্গবাহিত রোগের কাজ কি কি করণীয় এবং নানা প্রকল্প সম্পর্কে সদস্যদের ওয়াকিবহাল করা হচ্ছে। এছাড়াও গ্রামে কোথাও বাল্যবিবাহ রোধে পদক্ষেপ বা চাইল্ড প্রোটেকশনের নানা কাজ সম্পর্কেও ওয়াকিবহাল করা হয়। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।